যেতাম তাহলে আমি কেমনে কিনা বলেন, আমি চলতে বলতে পারি না। তুমি তুমি অন্ধ বর্তমানে অন্ধ, তোমার কাছে আমার মেয়ের রেখে যায়, আমার মেয়েরা এমনি কি করবো, খাইতে পারবো, চলতে পারবো? তুমি নিজে চলতে পারো না, আমার আমার মেয়েটা তুমি চালাইতে পারবা? যদি আর কথা বাড়ায় না, তুমি এটা হবি না। দেখো, তুমি তো জানো আমি অ্যাক্সিডেন্ট করিনি, আমার একটা দুর্ঘটনার চোখ ঘুরে চলে গেছে। এখন তুমি যে অবস্থা আমার ফালায় থেকে চলে যাচ্ছ, তাহলে তো আমি বাঁচবো না, আমি তো মরে যাবো। তুমি আমার ফালায় থেকে চলে যাবে, তোমার দোয়াই লাগে তোমার। তুমি বাঁচো না মরো হয়ে তো আমার দিকে লাভ নেই। আগে তুমি ভালো ছিলা, তুমি আমার সবকিছু দিতে পারছো। এখন তো তুমি অন্ধ হয়ে গেছো গা। এখন তুমি আমার কি দিবা? কিছু তো দিতে পারবা না। তো তোমার কাছে থেকে আমার লাভ কি? এটা কেমন কথা বলে? কেমন কথা কইছি মানে যা কইছি ঠিকই কইছি। আমি আমি যখন সুস্থ ছিলাম তোমার জন্য কিছু করি না আমি? বলো, তুমি যখন বসাইছো তখন আমি তোমার জন্য করার চেষ্টা করছি, খাইয়া না খেয়ে পরিশ্রম করছি তোমার সুখে থাকার জন্য। আজকে তুমি এত বড় কথা কইতে পারলা আমার, আমি অন্য কিছু দেখা। দেখো, তুমি এমনটা করো না, তুমি আল্লাহ ভয় লাগে। তুমি তোমার বাবার ছেড়ে দিতে বলো, তুমি আমার ছেড়ে দেয় না। না না না, আমি তোমার কাছে থেকে আমার এই যে বাকি জীবনটা যে নষ্ট করতে চাই না। আমার বাপে যা কইছে একদম ঠিক কথাই কইছে। বাবা, আপনি তো সবকিছু জানেন। আমি একটা সময় যখন সুস্থ ছিলাম, আমার চোখ দিয়ে যখন ভালো ছিল, তখন তো আপনার মেয়ে যখন যা চাইছে তখন আমি দিছি। সুখের সংসার ছিল আমাদের। এবার ধরো, তুমি কতদিন আর বারবার রিকোয়েস্ট করো না, তুমি তো বর্তমানে অন্ধ, অন্ধের কথা আমার বাইরে রাখে যাবো না, তুমি আমার বাইরে করতে পারো। আগামীটা যা আছে কমপ্লিট দায়িত্ব আমার জীবনের উপর এই দায়িত্বটা করবো। এই দায়িত্বটা আমি বাবা হয়ে আমি সহ্য করতে পারবো না। আমার মেয়ের আমি এখন আমি লয়ে যাবো গা। তুমি তোমার জায়গা বইতে হবো, বারবার রিকোয়েস্ট করো না। ঠিক আছে, ভালো লাগে না ভাই সালি। দেখো, আল্লাহর দোয়ালে তোমার আমি বারবার জিজ্ঞেস করতেছি, তুমি যদি এরকম রেখে চলে যাও, আচ্ছা একটা কথা বলো তো, এই আমাদের এত বছরের সংসার, আমার জন্য কি তোমার একটু মায়া লাগে না? তুমি অন্ধ হয়ে গেছি, তার জন্য তুমি এত একটা কথা বললা যে আমার তো ঢালাইতে চলে যাবা। হ্যাঁ? হালাত হয়ে যাবো না তো কি করবো? আব্বাই তো এই মাত্র যে কইছে তোমার কান দিয়ে কি ঢুকে নাই? তুমি আগবা মুখবা হেডে আমি পরিষ্কার করবো, তোমার ঘানি আমি টানবো, তুমি চাও ওইটা। আমি তোমার ঘানি টানতে পারবো না। মাফ করো তুমি আমারে। আমার বাপের লগে আমি এখনই যামগা, তোমার লগে থাকবো না আমি। তুমি কথাটা বললা, তোমার একেবারে খোঁজে কাঁপো না? না কাঁপলো না। তুমি যখন অসুস্থ ছিলা, বিছনায় পড়ে রয়েছ, কেউ তোমার কাছে আসে না, কেউ আসে না তোমার কাছে। তোমার অন্ধ বাবা তুই রাখো, তুমি অতীতের কথা ঠাইনা রাখো না। অতীতে তুমি আনছো হাইছো ভাইছো, এটা আলহামদুলিল্লাহ, শুক্রিয়া পেতে আল্লাহর কাছে। অন্তত তুমি বর্তমানে অন্ধ, অতীতের কথা ঠাইনা লাভ আছে? তুমি তো নিজে চলতে পারো না, তুমি একজন তুমি জানতে পারবা? বাবা, অ্যাক্সিডেন্ট তো কারোর হাতে না, ওটা আল্লাহর হাতে। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট সব যেটা চলে গেছে, আমি বন্ধ হয়ে গেছে, আমি তো আর কিছু চলে যাই না। এটা কি আমার দোষ? বাবা শুনো, তুমি যাদের পৃথিবীতে হাত পাও নাই আর দুজনের কোনো দাম নাই,